আজ আমরা 14 দাগ থেকে শুরু করব। 14 কি বলছে? একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে ধরি নলটির দৈর্ঘ্য 8 সেমি। Therefore সমগ্র তলের ক্ষেত্র বলা, তাই তো? তাহলে নলটা কেমন আছে? এখানে নলটা আমাদের হবে এরকম, তাই তো? এরকম ফাঁপা আছে মাঝখানে। তাহলে নলটার সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, এখানে ভেতরে একটা তল থাকবে, বাইরে একটা তল থাকবে, আর উপর নিচ দেখো এই জায়গায় একটা তল থাকবে, তাই না? আর মাঝখানে ফাঁপা আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি হবে? পাই 2 পাই আর এইচ। তাহলে বাইরেটা কত হবে? 2 পাই, বাইরের ব্যাসার্ধ কত? 5, 2 পাই 5 এইচ। ঠিক আছে, সব সেমিতে আছে। প্লাস ভেতরটা কত হবে? 2 পাই, ভেতরে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 4 সেমি, ইন্টু এইচ। তাহলে এটা 5 তো টোটাল হয়ে গেল। প্লাস এবার দেখো এই নিচের টুকু, এর নিচটুকু কেমন আছে? নিশ্চয়ই এমন আছে, এই জায়গাটুকু, তাই তো? এই জায়গাটুকু কেমন হবে? পুরো বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ যাবে। তার মানে পাই বড় আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু বড় আর স্কোয়ার, অর্থাৎ 5 এর স্কোয়ার, তার থেকে বাদ যাবে পাই ইন্টু ছোট আর স্কোয়ার। ঠিক আছে, এইটা এটা এটা খালি নিচে হলো, ওপরেও আছে, তাহলে 2 ইন্টু, তাহলে এটা ইকুয়াল টু কত বলছে? 1188। এইটা, তাহলে এখান থেকে আমরা এইচ এর মান পেয়ে যাব। 2 পাই কমন নিয়ে নিই আমরা, 2 ইন্টু 22 এর 7 কমন, তাহলে এখানে কত থাকবে? 5h, আর এখানে 4h, 9h থাকবে। প্লাস এখানে কত থাকবে? 25 মাইনাস 16, 25 থেকে 16 বাদ দিন 9 থাকে, আর ওদিকে 1188। ঠিক আছে, বা এটা 44/7 ইন্টু 9 কমন, তাহলে h প্লাস 1 থাকবে, ওদিকে 1188। 11 কাটি 4 এবং 44, আর এদিকে 11 কাটি 11 কে 11, 0 8 11 88। 4 কাটি 4 দুগুণি 8, 2 থাকে 28, 4 7 28, 9 দিয়ে কেটে দিই, 3 9 27। বা h প্লাস 1 ইকুয়াল টু 7 গুণ 3 21 হবে। তাহলে বা h ইকুয়াল টু 21 মাইনাস 1 মানে 20। অতএব নলটির, মানে এখানে নলটির দৈর্ঘ্য কিন্তু উচ্চতা, ঠিক আছে? নলটির মানে এটাকে আমরা h ধরেছিলাম, নলটির দৈর্ঘ্য 20 সেমি। ঠিক আছে, (14(2) একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো, মনে করো প্রথমে গোলকটা এমন ছিল, বড় ছিল, কেটে নেওয়ার পরে গোলকটা এমন আছে, মানে এটা হচ্ছে পরবর্তী গোলক আর এটা হচ্ছে আগের গোলক ছিল। তাহলে আগের গোলকের ধরে নিচ্ছি ব্যাসার্ধ ছিল বড় আর, আর এখন যেটা পড়ে থাকে সেটা হচ্ছে স্মল আর, এটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ধরি পূর্বের গোলকের ব্যাসার্ধ বড় আর একক এবং অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ ছোট আর একক। ঠিক আছে, শর্তানুসারে বা অতএব লিখতে পারি আমরা একই ব্যাপার। শর্তানুসারে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। নতুন গোলক কোনটা? এই ভেতরটা নতুন আছে এখন, আর আগেরটা হচ্ছে বড়টা ছিল, তাহলে আগেরটা অর্ধেক।
নতুনটার বক্রতলের ক্ষেত্রফল আগেরটার অর্ধেক, মানে নতুনটা মানে এটা বক্রতল কত হয় 4πr², তাই তো বক্রতল গোলকের। আর আগেরটা কত ছিল 4π বড় r², তাহলে এখনটা আগের ঠিক অর্ধেক, আগের অর্ধেক, ঠিক আছে, ইকুয়াল দুপাশ থেকে 4π কেটে যাবে, তাহলে বা 2r² ইকুয়াল টু বড় r²। পাশে যদি বর্গমূল করে দিই তাহলে √2r হবে এদিকে, ওদিকে বড় আর হবে, তাহলে বড় আর ইকুয়াল টু √2 ইন্টু ছোট আর। এবার কি চেয়েছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। অতএব কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু অবশিষ্ট গোলকের আয়তন। কি হবে, কেটে নেওয়া অংশ কত হবে, মানে এইটুকু, তাই না, এই পাশটুকু, অর্থাৎ পুরো বড় গোলক থেকে ছোট গোলকটা বাদ, তাহলে পুরো বড় গোলকের আয়তন কত হয় 4/3π বড় আর কিউব মাইনাস কি হবে ভেতরেরটা 4/3π ছোট আর কিউব, ঠিক আছে। এইটা ইস্টু অবশিষ্ট গোলকের আয়তন কত হবে, এটা 4/3π স্মল আর কিউব, ক্লিয়ার। তাহলে 4/3π কমন চলে যাবে, তাহলে বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, ওদিকে 4/3π ছোট আর কিউব, 4/3π কেটে যাবে, আর কিউব মান কত হবে, এটার কিউব, অর্থাৎ √2 কিউব করলে 2√2 হয়, 2√2, আর এটা কিউব আর কিউব মাইনাস আর কিউব ইস টু আর কিউব, আর কিউব কমন কেটে যাবে, তাহলে 2√2 মাইনাস 1 ইস টু 1, এটা হচ্ছে আমাদের অনুপাত আসছে, ঠিক আছে। এইবার আমরা যদি এটাকে অ্যান্সার, আমাদের অ্যান্সার দেওয়া হচ্ছে এখানে 1:√2 মাইনাস 1, এটা অ্যান্সার কিন্তু মিস্টেক আছে, ঠিক আছে, অ্যান্সার এটাই হবে। চোদ্দোর 3, বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারেন, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে, তাহলে ধরি 8 মিটার, ধরি তাঁবুর উচ্চতা 8 মিটার। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ কি বলা আছে, ভূমির ব্যাসার্ধ বলা নেই, এবং ভূমির ব্যাসার্ধ আর মিটার, এটা ধরে নিয়েছি, ঠিক আছে, এটা চাইনি যদিও বা, কিন্তু যেহেতু বলা নেই আমরা ধরে নিয়েছি। তাহলে শর্তানুসারে কি লিখবো, এখানে দেখো বলেছে এক একটা 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে আছে কতজন, 11 জন আছে, তাহলে 11 জনের জন্য কত লাগবে, 11 × 4 এত বর্গমিটার, তাহলে আর ভূমির ক্ষেত্র, তাহলে নিশ্চয়ই ওরা সবাই ভূমির থাকবে, তাহলে ওই 11 জন লোকের জন্য যা জায়গা লাগছে সেটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা জানি πr², তাই তো, আর ওরা বলছে 11 × 4 11 × 4 এটা, এবং বাতাস এক একটা লোকের জন্য কত লাগছে, বাতাস 20 ঘনমিটার, তাহলে আছে 11 জন, তাহলে 11 × 20 ওটা আয়তন হবে, তাই তো, তাহলে 1/3 শঙ্কু আকৃতির তাঁবু, তাহলে 1/3 πr², আয়তন হয় πr²h, আয়তন, তাহলে আয়তন হবে 11 × 20। আমরা দেখো πr² মান জানি, ওই মানটা এখানে বসিয়ে দেবো, 1/3 × πr² মান 4 × 44 হবে, 11 × 4 লিখতে পারি,
আর ইন্টু এইচ, ওইদিকে 11 × 20 আছে, 11 দুপাশ থেকে কেটে যাবে, 4 দিয়ে এটা কাটবে, 4 × 5 = 20, বা এইচ ইকুয়াল টু 3 × 5 = 15। অতএব তাঁবুর উচ্চতা 15 মিটার। ঠিক আছে, 15-1। নিচের তালিকা থেকে 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। একদম সিম্পল অঙ্ক, আমরা ছক করবো আগে। প্রথমে কি দেওয়া আছে? নম্বর ঠিকই দেওয়া আছে। 1 থেকে 4, 4 থেকে 9, 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 13, 9 থেকে 16 আছে, 9 থেকে 16, 16 থেকে 17 এমন করে দেওয়া আছে। আচ্ছা, আর ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা, ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা, ঠিক আছে, বলতে মানে এটা হচ্ছে FI। ঠিক আছে, বা আমরা তার আগে মধ্যমানটা বার করে রাখি, ওটা পরে বার করছি। মধ্যমান কি দিয়ে লিখি আমরা? XI দিয়ে লিখি, তাই তো। তাহলে 1 আর 4 এর মাঝখানে কত থাকবে? এই দুটোকে যোগ করে অর্ধেক করে দাও। 4 আর 1 5, 5 এর অর্ধেক 2.5, মানে 2.5। ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করলে 13 হয়, 13 অর্ধেক 6.5। এই দুটোকে যোগ করলে 25 হয়, 25 এর অর্ধেক 12.5। এই দুটোকে যোগ করলে কত হয়? 6 7 13, 13 3, তাই তো। 16 আর 17 33, 33 এর অর্ধেক, 33 এর অর্ধেক কত হয়? 16.5। ক্লিয়ার? মধ্যমান পেয়ে গিয়েছি আমরা। এবার ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা। ছাত্র কত আছে? 6 12 26 20, 6 12 26 20, এটা হচ্ছে FI। আমাদের সূত্র কি? গড় সূত্র কি? সামেশন XI FI বাই সামেশন FI। তাহলে সামেশন XI FI অর্থাৎ XI FI আমার বার করতে হবে, গুণফল। ঠিক আছে, এটা গুণ করবো আমরা এবার। 5 6 30, 0 হাতে 1 আর 3, 6 2 12 আর 3 15, অর্থাৎ এটা আসবে। 12 গুণ করলে 5 12 60, 0 হাতে 1 হাতে 6, 6 12 72 আর 6 78, 26 ইন্টু 12.5, 12.5, 325 হবে এটা। আর এটা গুণ করলে কত হবে? 5 দুগুণি 10 0 0, 5 10 0 হাতে 1, 6 3 12 আর 13, 3 হাতে 1, 2 3 3, 330। ঠিক আছে, এবার সামেশন XI FI লাগবে আমাদের। সামেশন XI FI কত হবে? এখানে যোগ করলে 0 আর 5 5, 5 আর 8 8 5 13, 13 আর 5 18, 18 8 হাতে 1, তাই তো। 1 আর 3 4, 4 আর 2 6, 6 আর 7 13, 13 আর 1 14, 14 4 হাতে 1, 4, 4 আর 3 7, 748। আর সামেশন FI কত হবে? মানে এদের যোগফল 20 আর 6 26, 26 আর 26 52, 52 আর 12 64। দেয়ারফর গড়কে আমরা x বার দিয়ে লিখি, কত হবে? সামেশন XI FI বাই সামেশন FI। তাহলে এটা কত পেয়েছি? 748, আর এটা পেয়েছি 64। ঠিক আছে, 4 থেকে কাটবে, 4 ওকে 4 3, 34, 4 8 করতে, হ্যাঁ 4 থেকে 4 16 64, আর 4 থেকে 4 ওকে 4 হয় 3 34, 4 8 32, 2 28, 4 7 28। আর কাটবে না মনে হয়। 187 ভাগ 16। এবার এটাকে যদি আমরা ভাগ করে দিই, 187 ভাগ 16, এটা করলে আসছে আমাদের 11.687। ঠিক আছে, এবার আমরা যদি পয়েন্টের পর 2 ঘর নিই, তাহলে 3 নম্বর ঘরে দেখি কত আছে। ওটা 7 আছে, 5-এর বেশি যদি হয় তাহলে 1 যোগ হয়ে যায়, অর্থাৎ 11.69 প্রায়। এটা হবে আমাদের গড়। ঠিক আছে।
আচ্ছা, এরপরে কি বলছে, নিচের পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করুন। কি দেওয়া আছে, 15/2। শ্রেণী সীমা দেওয়া আছে আমাদের, শ্রেণী সীমা শ্রেণী সীমা কত দেওয়া আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 0 থেকে 10, 10 থেকে 30 দেওয়া আছে, তারপরে 30 থেকে 60 দেওয়া আছে, তারপরে 60 থেকে 70, আবার 70 থেকে 90, এই শ্রেণী সীমা দেওয়া আছে। আচ্ছা, আর পরিসংখ্যা কত দেওয়া আছে, পরিসংখ্যা কত বলা আছে, এফআই গুলো 15, 25, 30, 4, 10, 15, 25, 30, 4, 10। আমাদের কি লাগে, মধ্যমা করতে গিয়ে ক্রম যৌগিক পরিসংখ্যা, তাই না, ক্রম যৌগিক পরিসংখ্যা। এটা এটা কি হয়, প্রথমে যা তাই থাকে, তারপরে যোগ করতে যেতে হয়, পরপর যোগ করতে হয়। এখানে কিন্তু কিছু করা লাগে না আমাদের, এইগুলো তো আমাদের দেওয়াই আছে, খালি জাস্ট এইটা বার করতে হয় খালি আমাদেরকে। তাহলে কি বার করবো আমরা, জাস্ট প্রথমে যা তাই লিখে দেবো, তারপর এর সাথে যোগ করবো এরকম পরপর। 25 আর 15 40 হবে, 40 আর 30 70 হবে, 70 আর 4 74 হবে, 74 আর 10 84 হবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের এন। এন মানে টোটাল নাম্বারটা, মানে এদের যোগফল এক কথায়। তাহলে আমাদের therefore n/2, আমাদের মধ্যমা সূত্র কি আছে, মধ্যমা সমান l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h, তাই তো। তাহলে n/2 লাগবে আমাদের, তাহলে n/2 কত হবে, 84/2, অর্থাৎ 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42। তাহলে আমরা দেখবো এই 42 এর মধ্যে আছে কিনা। অতএব মধ্যমাটি, তাহলে আমি দেখবো এই 42 আছে কি এর মধ্যে, যদি থাকে তাহলে ওটাই নেবো, যদি না থাকে তাহলে ঠিক তার পরেরটা, অর্থাৎ 42 এর পরে কত আছে, 70 আছে দেখো, তাই না। তাহলে এইটা হবে, তাহলে এটা কোথায় আছে, এই শ্রেণীতে। তাহলে মধ্যমাটি এই শ্রেণীতে থাকবে, 30 থেকে 60 শ্রেণীতে আছে। ক্লিয়ার। অতএব মধ্যমা সমান, মধ্যমা সূত্র কি ছিল আমাদের, এল প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h, তাই না। এখানে এল মানে কি, যে শ্রেণী পেলাম আমরা ওর ছোট মানটাকে আমরা এল বলি, প্লাস n/2 কত পেয়েছি, 42, আর সিএফটা হচ্ছে যে শ্রেণী ছিল ওই শ্রেণীর ঠিক ওপরেরটা, অর্থাৎ 40, বাই এফ মানে ওই শ্রেণীর পরিসংখ্যা 30, ইন্টু এইচ হচ্ছে ওই শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ 30 থেকে 60 গ্যাপ কত, 30। তাহলে 30 কাটবে, তাহলে 30 প্লাস এই বিয়োগ করলে 2 হবে, অর্থাৎ 32।